ভিউয়ার্স, প্রথমে যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনাদের হার্ড ড্রাইভে সেই কাজের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে আমি একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন ইউনিউস ভিজিট চায়না। আমার এই থাম্বনেলটি মূলত আমি তৈরি করছি আমার ভিডিওটার সাথে সামঞ্জস্য রেখে। ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর এবং 7 সিস্টার সম্পর্কে কিছু কথা বলেছিলেন, সেগুলো নিয়ে বর্তমানে বিভিন্ন নিউজ রিলেটেড ভিডিও তৈরি করা হচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করব। এই কারণে এই থাম্বনেইলটি আমি তৈরি করব। যে বিষয়ে আপনারা থাম্বনেইল তৈরি করবেন সেই বিষয়ের যে সম্পর্কিত ইমেজ বা ছবি থাকবে সেগুলো সর্বপ্রথম আপনারা এই ফোল্ডারে এখানে রাখবেন, সেভ করে বা ডাউনলোড করে। রাখার পরে সেই ছবিগুলো বা ইমেজগুলো আপনারা ফটোশপের মাধ্যমে প্রথমে এডিট করে নেবেন। 3টি ছবি থেকে আমি 3টি এডিট করেছি। এটা আমি একটি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে এই ছবিটি আমি নিয়েছি। তো এটা আমি এডিট করে পেন টুলের সাহায্যে এডিট করে পিএনজি ফাইল করেছি। এটি আমার থাম্বনেইলে প্রয়োজন। এবং নেক্সটে দেখতে পাচ্ছেন যে এই যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন। এই ছবিটি আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি একটি ভিডিও থেকে এবং এটা এডিট করে এখানে সেভ করে রেখেছি। অ্যান্ড ফাইনাল, ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স বা 7টি রাজ্য রয়েছে, এটা আমি গুগলে গিয়ে আমি সার্চ করার পরে এই পিকটা পাই। তো এটা আমি কিছু মডিফাই করে এডিট করেছি। যেমন এই যে এখানে বাংলাদেশের ম্যাপ, এটা গ্রিন কালার করেছি এবং এটি হালকা ইয়েলো কালার করেছি এই আউটসাইডে। এই ছবিটি আপনারা দেখতে বুঝতে পারবেন যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফাইল এবং এটা হচ্ছে এডিটেড ফাইল। এই এডিটেড ফাইল দিয়ে আপনারা সবসময় থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, কারণ ইউটিউব বা গুগল আপনাদের কাছে সবসময় ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট আশা করে। কোনো কপি ফাইল বা কপি ইমেজ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের ভিডিওতে কপি স্ট্রাইক আসতে পারে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবে ফটোশপের মাধ্যমে প্রফেশনালভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ফটোশপটি ওপেন করে নিই। ফটোশপটি ওপেন হওয়ার পরে সর্বপ্রথম আপনারা এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে যে নিউ লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট আমার এখানে ইউটিউবে যে থাম্বনেল সাইজ সেটি কিন্তু এখানে আছে 1280 720 এবং রেজুলেশন হচ্ছে 72। 1280 হচ্ছে উইড এবং হাইট হচ্ছে 720 পিক্সেল, রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। এটা হয়তো আপনাদের ক্ষেত্রে অন্য সাইজে থাকতে পারে। তো আপনারা এটা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে 1280 গুণন 720 পিক্সেল এটা সিলেক্ট করে দিবেন। দেবার পরে এটা ওকে করবেন। এখানে কাজ করতে বা এই থাম্বনেলটি তৈরি করতে যেই ইমেজ বা ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো সবগুলো এখানে ওপেন করে নেব। আপনারা দুইভাবে এখানে ওপেন করতে পারেন। ফাইলে গিয়ে এখানে ওপেনে ক্লিক করে আপনারা আপনাদের ইমেজ বা ডকুমেন্টগুলো ওপেন করতে পারবেন, অথবা যে ফাঁকা এখানে ফটোশপে যে এরিয়াগুলো আছে ফাঁকা, এখানে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সেইভাবেও আপনারা ওপেন করতে পারবেন। তো সরাসরি আমি এখানে চলে গেলাম ফোল্ডারে যাওয়ার পরে আমার এখানে যেগুলো প্রয়োজন সেই পিকগুলো আমি একবার ওপেন করে নিব। এগুলো ওপেন করে নিলাম। করার পরে ভিউয়ার্স, এখানে আপনারা ইমেজগুলো এখানে যে মেন এই যে ফাইলটা নিয়েছি এখানে নিয়ে আসতে হবে। জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এইভাবে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। এই সব ছবিগুলো আমি এখানে নিয়ে আসব। এটা একটু এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এখানে সাইজ বেশি, এ কারণে এখানে জুম ইন হয়েছে। তো এটা করার জন্য আপনারা Ctrl+0 চাপবেন, চাপলে দেখতে পাবেন যে এটি ছোট হয়ে আসবে। এখন আপনারা এখানে Ctrl+Shift চেপে এটা ছোটো করবেন। করার পরে এই যে ওকে করে দিবেন। করার পরে আবার Ctrl+0 চাপলে এটা আপনার ডিফল্ট সাইজে চলে আসবে। এখন এই যেই ছবিগুলো আমি এই মেন ফাইলে নিব সেগুলো এখানে কেটে দেব। এখান থেকে এটা কেটে দেব। এখন বাকি যে 7 সিস্টার্সের ম্যাপটি আছে এটা নিয়ে যাব, আর মোহাম্মদ ইউনুসের এডিট করা পিক এটিও এখানে নিয়ে আসব। এগুলো এখান থেকে আমি সরিয়ে ফেলব। ভিউয়ার্স, আমার এই থাম্বনেল তৈরি করার জন্য যেই ছবিগুলো মোটামুটি আমার প্রয়োজন সেই সবগুলো এখানে আমি নিয়েছি। এই পিকগুলো আপনি জায়গা মতো বা সাইজ মতো এখানে রাখবেন যাতে আপনার থাম্বনেলটি প্রফেশনাল লুক আসে। এইভাবে আমি এখানে
সিলেক্টিভ টুল দিয়ে কিন্তু আমি এখানে বড় ছোটো করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ক্লিক করলে অটো সিলেক্ট লেয়ার, এখানে একটা ক্লিক করলে অটো সিলেক্ট লেয়ার হবে এবং শো বাউন্ডিং বক্স, এই যে চারপাশে যে বাউন্ডিং বক্স এটা দেখা যাচ্ছে, এটা টিক মার্ক করলে এটা দেখা যাবে। যদি আনচেক করে দিই দেখেন এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না। এটা যদি টিক মার্ক করে দিয়ে যদি এরকম করি আমি কিন্তু ইচ্ছা মতো এটা ছোটো বড়ো করতে পারবো। এই কারণে এটা টিক মার্ক করে আমি কাজ করি আমার কাজের সুবিধার্থে। ডাবল ক্লিক করলাম। এখন আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং প্রফেশনালিভাবে আপনাদের চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার্স, যে কোনো জিনিস একটু সময় নিয়ে আপনারা করবেন, আশা করি অনেক ভালো হবে আপনাদের কাজ। কারণ সময় নিয়ে মনোযোগ সহকারে কাজ করলে সেই কাজটি অবশ্যই ভালো হয় এবং একবারের জায়গায় প্রয়োজনে 2-3 বার করে করবেন, আপনাদের কাজটি তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে আমি মোটামুটি আমার ইমেজগুলো সাজিয়েছি। এখন এখানে একটি শেপ নিব, শেপ টুলে যাবার পরে এখানে একটা নিউ লেয়ার নিলাম। এই লেয়ারের উপরে আমি একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। কালারটা আমি এখানে রেড দিব। এটা এভাবে চেপে ধরে এটা সবার উপরে রাখবো, সব ছবির উপরে রাখলাম, সব আদার্স যেগুলো লেয়ার আছে। এখন এটাকে আমি এই যে ডান পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করলে আপনাদের যে লুক, সেই লুকটি প্রফেশনাল লুক আসবে। এখানে ডবল ক্লিক করলাম, করার পরে কালারটি সিলেক্ট করলাম। ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। এইভাবে গ্রেডিয়েন্টে আপনারা সেটিংসটা করে নেবেন। ওকে করলাম, করার পরে এখানে একটি প্রফেশনাল লুক আসছে দেখেন। ওকে, সেটাতে আমি এখন স্ট্রোক দেব। স্ট্রোক দেওয়ার জন্য ব্লেন্ডিং অপশনে যাবার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে স্ট্রোক আছে। স্ট্রোকের কালারটি আমি হোয়াইট দেব, হোয়াইট কালার করে দিলাম। ওকে করলাম। ভিউয়ার্স, এখন এখানে টেক্সট লিখব। বাংলা টেক্সট লেখার জন্য আপনাদের পিসিতে বিজয় কিবোর্ড অথবা অব্র কিবোর্ড থাকতে হবে। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে টেক্সটে এখানে সব সময় বাংলা, এখানে কিবোর্ডে ফন্টে গেলে আপনারা দেখতে পাবেন যেসব ফন্টের শেষে এম যে লেখা আছে সেগুলো হচ্ছে বাংলা ফন্ট। এই ফন্টগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করবেন এবং কালার আমি এখানে হোয়াইট রাখলাম। সাইজ, ফন্ট সাইজ রাখলাম 60। পরবর্তীতে আপনাদের পছন্দ মতো সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন। বিজয় ক্লাসিক করে দেবেন, দিয়ে এখানে লিখব 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন। এই ফন্টটা একটু মডিফাই করতে হবে। এভাবে ফন্ট ধরে সিলেক্ট করবেন, করার পরে আপনাদের কাছে যেটি ভালো লাগবে সেটি রেখে দিবেন। সাইজটা একটু বড় করে নিব। ওকে, এটা লিখলাম। আর একটি টেক্সট আমি এখানে নিব, ভারতীয় মিডিয়ায় এটা একটু ছোট করে নেব এবং এটা
এটার কালার আমি ইয়েলো দিব। ইয়েলো কালার করে দিলাম। ভিউয়ার্স এখন একটু দেখেন, এখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রফেশনাল কিন্তু একটু লুক বোঝা যাচ্ছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পিকটি আছে এটাতে আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোক দিলে আরও প্রফেশনাল লাগবে। স্ট্রোকের কালার দিব, এবং এখানে 4 পিক্সেল রাখবো। ওকে। তো ভিউয়ার্স দেখেন, মোটামুটিভাবে বলা যায় যে নিউজ চ্যানেলের জন্য একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করা হয়েছে। এইভাবে আপনারা মডিফাই করে যেটা আপনাদের কাছে ভালো লাগবে, প্লাস অডিয়েন্স বা দর্শক আছে তারা যেন প্রথম লুকে আপনাদের ভিডিওতে ক্লিক করে, কারণ থাম্বনেল একটা বড় ফ্যাক্টর আপনাদের ভিউয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফটোশপ দ্বারা আপনাদের কম্পিউটারে প্রফেশনালভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। এটি এখন সেভ করবেন। সেভ করার জন্য আপনাদের এই যে ফাইলে যাবেন, সেভ আছে ক্লিক করবেন। করার পরে এখানে জেপিজি মুড আছে, এটা সিলেক্ট করবেন। এখন আমি ডেস্কটপে আপনাদের সেভ করে দেখাচ্ছি, এবং এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি করবেন। করার পরে ওকে করবেন। এখন আপনারা দেখেন আপনাদের ফাইলটি এখানে সেভ হয়ে গিয়েছে। দেখেন এইভাবে এটা হচ্ছে ফাইনাল লুক এবং প্রফেশনাল লুক। এইভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য আপনাদের ফটোশপ দ্বারা প্রফেশনালি আপনারা যে কোনো থাম্বনেল তৈরি করতে পারেন।